الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام أولى بعضهم ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائهم معروفا كان ذلك في الكتاب مسطورا آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার নামাজে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবে 6 নম্বর আয়াতের ধারাবাহিক আলোচনা চলছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবী হলেন তোমাদের কাছে সবচেয়ে বেশি আপন ব্যক্তি। আল্লাহ তো অবশ্যই, আল্লাহ হলেন আমাদের খালেক মালিক, হায়াত মওত ভালো মন্দ সব কিছুর ব্যবস্থাপক হলেন আল্লাহ তাআলা। আল্লাহকে আপন হিসাবে গ্রহণ করা, নবীকে আপন বানানো, এটা হলো ইসলাম এবং ঈমানের অন্যতম বুনিয়াদ, খুঁটি। আপন বানানোর অর্থ কি? একজন কালিমাওয়ালা ঈমানওয়ালা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সে আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়ার অঙ্গীকার করবে। আমি অঙ্গীকার করলাম যে আল্লাহ ছাড়া মাবুদ হিসাবে আমি আর কাউকে মানব না। আমি অঙ্গীকার করলাম দুনিয়ার জিন্দেগিতে উসওয়া এবং আদর্শ হিসাবে, নবী হিসাবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম। সুতরাং এই মানাটা আমার শুধু মুখের কথা নয়, এই মানাটা আমার অন্তরের হালাত হতে হবে, এই মানাটা আমার দৈনিক জিন্দেগির কাজ বলতে হবে। আজকে মুসলমান কালিমা পড়নেওয়ালা আছে, কিন্তু কালিমার হাকিকত
কালিমার মূল দাওয়াত, কালিমার মূল বক্তব্য কয়জনের ভেতরে আছে আল্লাহ তাআলা আলাম। আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারবো। আপন যে হয়, আল্লাহ পাক এই জন্য বলেছেন মুহাম্মদকে আপন বানাও। আর নবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী সকল মুমিনদের কাছে সবচেয়ে বেশি আপন হবে। আজকে আমি কালিমা পড়ছি, কিন্তু আল্লাহ পাকের হুকুমের খেলাফ করতেছি, আল্লাহ পাকের হুকুমের খেলাফ করতেছি দুনিয়াবি কোনো স্বার্থে, চাই সেটা ব্যবসায়িক স্বার্থ হোক, টাকা পয়সার স্বার্থ হোক, রাষ্ট্রীয় স্বার্থ হোক, দলীয় স্বার্থ হোক, কোন স্বার্থ হোক, আল্লাহর খেলাফ করতেছি আর মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, আমি এই যে নামাজ পড়ি, মুসলমান হাকিকত বুঝে না। আমাদের গ্রাম্য ভাষায় বলে, এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা পেশাব পড়লে পুরা দুধটা কি হবে? একজন ইমানের 99 না 99.5 কথা মানে, কিন্তু আধা, শতকরা আধা পার্সেন্টকে অস্বীকার করে। ওই 99.5 কি ক্যাপচার করতে পারবে? 99.5 এই আধা বেঈমানি হালাতকে ক্যাপচার করতে পারবে না। এটা পরিষ্কার ইমানের দাবি। আজকে আমাদের হালাত এমন হলো, ইমানদারের হালাত এমন হলো যে আমার সব ঠিক রেখা, আমার ব্যবসা চাই আল্লাহ পাকের খেলাফ হোক, এখানে আমার দুনিয়াবি স্বার্থ আছে, আমার ব্যবসা আছে, আমার ব্যবসার উপরে আঘাত আসা যাবে না, আমার চাকরির উপরে আঘাত আসা যাবে না, আমার পদের উপরে আঘাত আসা যাবে না, আমার নিজের অবস্থান ঠিক রাইখা আমি যতটুকু পারি আল্লাহকে মানব, আমি যতটুকু পারি আমার নবীকে মানব, এর খেলাফ আমি যাব না। এরকম কালিমা ওয়ালার সংখ্যাই বেশি। ইল্লা মান রাহিমা রাব্বি। সাহাবায়ে কেরামের জামাত ছিল, সাহাবায়ে কেরামের জামাত ছিল। আল্লাহ পাকের হুকুমের সামনে তাদের কোনো সিদ্ধান্ত ছিল না, না ব্যবসায়িক, না ব্যক্তিগত, না পারিবারিক, না কোনো কিছু। কোনো কিছু তাদের সামনে অন্তরায় হতে পারে নাই। আপনাদেরকে আমি এই কথাটা অনেকবার বলেছি, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, হেকায়েতে সাহাবা পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন। সাহাবাদের জীবনী পড়লে আপনাদের ইমানের হাকিকতটা কিছুটা বুঝে আসবে যে ওরা কেমন ইমান আনছে। আমাদের ইমান হলো সব দুনিয়াবি স্বার্থ ঠিক রাইখা, আর ওদের ইমান ছিল সব বাদ দিয়ে। গতকাল আমি বান্দরবনে ছিলাম, ফজরের পরপর 7:30টার দিকে এক মজলিসে বসছি, কিছু কথা বলতে হবে আমার, ইমানি কথা। আমার সামনে যারা বসা তারা হলো নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আমি বসে চেয়ারে বসে চিন্তা করছি কি বলবো তাদের, কি বলবো, 10 মিনিট 20 মিনিটের মধ্যে আমি কি বলতে পারি তাদের। একটা হলো আমি একটা বয়ান করলাম, এমন কথার কথা, কোথাও যদি আমার বয়ানে দেন তাহলে আমি একাধারে 2 ঘন্টা বলতে পারলাম, এটা ভিন্ন বিষয়। কিন্তু যেই ভাইরা পুরা জিন্দিগি আমার আল্লাহ পাকের খেলাফ গায়রুল্লাহর পূজায় লিপ্ত ছিল, ওদেরকে সেখান থেকে আসার পর ইসলামের এমন কোন একটা আকর্ষণ ওদের দিলে বসায় দেওয়া, যেটাকে দেখে ওরা পিছনের সবকিছু ভুলে যাবে।
চিন্তা করলাম, কিন্তু খুব দুঃখ লাগলো। যাই হোক, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার কাছে কিছু নেই। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে এরকম চিন্তিত ছিল, কি করে ওদেরকে আমার আল্লাহ বুঝাবো, যে দেখো আল্লাহই হাকিকত, আল্লাহর মহাব্বতটা বুঝাবো কি করে। বিস্তারিত আলোচনা তো কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম চেষ্টা করলেন, আল্লাহ তুমি নিজে একটু সরাসরি তোমাকে দেখায় দাও, আরিনাল্লাহ জাহারাতা, আল্লাহ তুমি পর্দা সরায় দাও, ওরা যেন তোমাকে দেখে বুঝতে পারে আমাদের আল্লাহ আছে। আরিনাল্লাহ জাহারাতা, হে আল্লাহ আমাদেরকে পরিষ্কার ভাবে দেখায়। এটা ছিল একটা হালাতের বক্তব্য। ঈসাইরা, খ্রিস্টানরা ওদের সামনে কিছু অবস্থা তুলে দেয়, তোমাকে পাক গোসল করায় দিলাম, পাক গোসল, তুমি খ্রিস্টান হয়ে গেলা, পাক হয়ে গেল, পাক গোসল। ওই তাদের ধর্মগুরু একটা মন্ত্রতন্ত্র পড়ে গোসল করায়, আর একথা তাদেরকে বুঝায় দেয় যে এখন গোসল করলাম মানে তোমার সব পরিষ্কার হয়ে গেল। এক হলো পিছনেরটা তোমার পরিষ্কার হয়ে গেল গোসলের দ্বারা, আরেক হলো ভবিষ্যৎ তুমি পাক জীবন পেয়ে গেলা। পাক জীবন মানে হলো এখন থেকে তুমি তোমার মন মতোই চলবা, মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, পুরা জিন্দিগি তোমার যেভাবে মনে ওভাবেই চলবা, কারণ তুমি তো পাক জীবন পেয়ে গেছো। এখন আর তোমার ভবিষ্যতে কোনো বাধা নিষেধ নেই। কেন? পাক আত্মা, এটার দ্বারাই তারা বুঝায় ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে আমাদের সব পাপ মোচন করে দিবে, আমাদের কোনো পাপ নেই। এখন এই লোকটার এই পাক জীবন বুঝাই দিল, পিছনের গোসল করার দ্বারা পিছনেরটা পাক হলো, আর সামনে তুমি পাক জীবন পেয়ে গেলে, এখন আর তোমার কোনো কাজেই কোনো বাধা নিষেধ, যেমন চায় তা করো। এরকম একটা দাগাবাজি, মিথ্যাচার ওদের ধর্ম হিসাবে আর আমাদের ধর্ম হিসাবেও, এবং মানুষের মেন্টাল বিবেক বুদ্ধির পরিপন্থী একটা কথা তাদের অন্তরে ঢুকায় দিল। সেখান থেকে বের করে একটা লোকের অন্তরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত কিভাবে ঢুকাবে। যদিও তখন আমি 5-10 মিনিট কিছু কথা বলেছি, কিন্তু যারা ওখানে ছিল এরকম কিছু ভাই আমার সাথে ছিল, তারা এখনো আছে। তো আমার মন ছিল খুব পেরেশানি, কিভাবে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ এবং রাসূলের মহাব্বত ঢুকানো যায়। আজকে সকাল থেকে মনের মধ্যে আসছে, ওগুলো তো কেবল মুসলমান হলো, ওদেরকে নিয়ে আমাদের ভাবনা, যাদের জিন্দিগি ইসলামের উপরে আসছে তারা আমার আল্লাহকে চিনছে কিনা। যেভাবে চিনার দরকার, যেভাবে নবীকে চিনার দরকার, যেভাবে আল্লাহকে চিনার দরকার, এভাবে আল্লাহকে চিননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, নবীকে চিননেওয়ালা, নবীকে মাননেওয়ালা কয়জন মুসলমান আছে যারা জন্মের সূত্রে মুসলমান কিন্তু তারা আল্লাহকে চিনছে। কেমন চিনা? যেমন সাহাবায়ে কেরাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আফসোসের জায়গায় রেখে দিলাম, আমাদের সবাইকে এই দরদটা বুঝতে হবে। কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহকে আপন বানাইতে পারছি কিনা এই প্রশ্ন আপনাদের অন্তরের সামনে আমি রেখে দিলাম। আমার নবীকে আপন বানাইতে পারছি কিনা, এটা কোনো বলতেছি, এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না, এটা আমার মনের সাথে, আমার আল্লাহর সাথে সম্পর্ক। এটা কোনো দলীয়, এটা কোনো দল, এটা কোনো ফেরকা ওয়ারির সাথে সম্পর্ক না, সরাসরি আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক।
সবাইকে প্রশ্ন রেখে দিলাম যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার আল্লাহকে আমি মানতে পারছি কিনা, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি আমার নবীকে মানতে পারছি কিনা। মুতার যুদ্ধে লম্বা কাহিনী আছে, আমি বলবো না। মুতার যুদ্ধে নবীজি বলে দিছেন, তোমরা তিনজন, হযরত জাফর ইবনে আবি তালিব, হযরত যায়েদ ইবনে হারেসা, ওনাদের তিনজনকে বলে দিচ্ছেন তোমাদের অমুকে শহীদ হলে এরপরে সেনাপতি শহীদ, দ্বিতীয়জন, প্রথমজন শহীদ হলে দ্বিতীয়জন, দ্বিতীয়জন শহীদ হলে তৃতীয়জন, তৃতীয়জন শহীদ হলে চতুর্থ আরেকজন পরামর্শ করবে তোমরা মানে। এদের মধ্যে যখন যাইতেছিলেন তখন তারা বুঝতেছিলেন যে আমরা তো যাচ্ছি একিনেন আমরা শহীদ হব। নবীজি বলেছেন যে এই হলে এই মানে হবই। হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, পিছন থেকে বাচ্চা এবং স্ত্রী ডাক দিচ্ছে, স্বামী শুনলাম তুমি আমাদের থেকে একবারে বিদায় নিয়ে যাচ্ছ, শহীদ হয়ে যাবে, আর ফিরে আসবে না বাড়িতে? আমাদের থেকে তো বিদায় নিলাম। সাহাবী স্ত্রী এবং সন্তানের দিকে তাকায়, তোমাদের দিকে যদি তাকাই, স্ত্রীর মহব্বত আল্লাহ এবং রসুলের বিধান মানার ক্ষেত্রে অন্তরায় চলে আসতে পারে। সন্তানের চোখের পানি যখন আমি দেখব, আমার মনটাও কাঁদতে পারে। সন্তানের মহব্বত আল্লাহর রসুলের বিধান মানতে অন্তরায় হয়ে যেত। এজন্যে পিছন থেকে স্ত্রী এবং সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য তাদের দিকে চেহারাটা পর্যন্ত ফিরান, হাতে ইঙ্গিত দিয়ে বলছে ময়দানে মাহশারে দেখা হবে। এখন আমি তোমাদের দিকে তাকাবো না, কারণ তোমাদের দিকে তাকাইলে আমার ঈমানের পরীক্ষায় আমি ফেল করব। সন্তান এবং বিবির দিকে তাকায় দেয় কেন? আল্লাহ রসুলের হুকুম মানার জন্য। আগে বলছি, ঘটনাটা বিস্তারিত বললাম, এটা হলো ঈমান। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুসলমানের হালাত। গত সপ্তাহে আমি আপনাদেরকে একটা ছোট বিষয় অল্প সময় টাচ দিয়েছিলাম। আমাদের এই রাস্তায় মালিবাগ থেকে নিয়ে ওই রামপুরা পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে দীর্ঘদিন যাবত হাজিপাড়া একটা মদের বার ছিল, ক্যান্টন রেস্টুরেন্ট এন্ড বার। ওই সম্পর্কে আমাদের বিভিন্ন জায়গায় বলা বলি চলতেছিল, যেটা এর দ্বারায় মুসলমান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তানরা নষ্ট হচ্ছে, আল্লাহর নাফরমানি বহুত অকারেন্স এখানে হচ্ছে, এটা বন্ধ হোক। ওরা জানাইছে যে এটার ওদের সাথে যে চুক্তি মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং এটা চলে যাবে এভাবেই। তারপর আমাদের যতটুকু জানানোর দরকার আমরা সতর্ক এবং ঘৃণা প্রকাশ করেছি যে আল্লাহর হুকুম এর লঙ্ঘন এখানে হচ্ছে। আশ্চর্য, সেটা ওখানে ক্যান্সেল হয়ে আসছে আমাদের মালিবাড়ি 447/A। আজকে বাধ্য হলাম একেবারে ঠিকানা সহ বলবো। এখানে যখন আসছে তো বাড়িওয়ালার সাথে একাধিকবার আমরা বলেছি যে আপনি ভালো মানুষ, মদের বারকে দিয়েন, এসব গুনাহ আপনাকে বহন করতে হবে। দুনিয়ার আদালতেও আপনি লজ্জিত হবেন, আল্লাহর আদালতেও লজ্জিত হবেন, কারণ মদ কি কোরআনের অকাট্য বক্তব্য, কোরআন হাদিসের আলোকে বলার আর অপেক্ষা রাখে না, কারণ মুসলমান জানে মদ হারাম। ওনাকে একবার দুইবার বোঝানো হয়েছে,
উনি আমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওখান থেকে ফিরে আসার চেষ্টা করেন না। মানে উল্টা আমাদেরকে বুঝাইতেছেন, না না এখানে হবে না, হবে না, হবে না, 7 পাস। বুঝতেছিলাম কেন ওখান থেকে মোটা অঙ্কে ভাড়া পাওয়া যায়। দুনিয়াবি স্বার্থ আছে, টাকা পয়সার লেনদেন আছে। এর জন্যে আমরা আমাদের ইমানি দায়িত্ব আদায়ের জন্য আমরা বলছি, ওই ব্যক্তির নামও বলবো না এবং কাউকে ছোটখাটো করাও আমাদের মাকসাদ না, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। সেখান থেকে বলছি, রামপুরা থানায় এলাকাবাসীর পক্ষ থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, হাতিরঝিল থানায়ও জানানো হয়েছে যে মুসলিম মেজরিটি পার্সেন্ট এলাকায়, এখানে এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, এখানে দিনদার মুসলমানই বেশি। সুতরাং এই এলাকায় রাষ্ট্রীয় কিছু নিয়ম কানুন আছে, যেখানে পর্যটক থাকে, পর্যটক তাদের অমুসলিমরা আসে, তাদের জন্য নির্দিষ্ট জায়গায় ওদের চাহিদা হিসেবে যারা বিদেশি পর্যটক আছে তাদের জন্য থাকার কিছু বিধিনিষেধ আছে। এখানে কোন পর্যটক আছে বলেন? মালিবাগ এলাকায় কোন পর্যটক আছে? যদি আইনি ভাবে যাওয়া হয় আর আইন যদি তার গতিতে চলে, কোনো ধরনের ভুলে না যাওয়া হয়, আমি আশাবাদী যে বর্তমান বাংলাদেশে প্রচলিত আইনও এটা অবৈধ প্রমাণিত হবে। তবে শর্ত লাগাই দিছি, যদি আইন তার গতিতে চলে, আইনি ভাবে যদি যাওয়া হয়, তাহলে এই এলাকায় মদের বাট্টা রাষ্ট্রীয় আইন হিসাবে এটা অবৈধ হবে। আর ধর্মীয় দৃষ্টিতে তো আছেই। সে প্রেক্ষাপটে আমাদের ইমানি দাবি হিসাবে আজকে জুমার নামাজের পর মানববন্ধন হওয়ার কথা ছিল। আমরা আমাদের অবস্থাটা জানায় দিই দেশকে, সরকারকে, মানুষকে। ইমানি দায়িত্ব। গতকাল শেষ পর্যন্ত আমাদেরকে থানা বলেছে যে এখন নির্বাচনকালীন অবস্থায় গণসংযোগ জমায়েত রাষ্ট্রীয়ভাবে আইনের বহির্ভূত। এই জন্য আপাতত আপনারা এই গণজমায়েত এর দিকে যায়নি, মানববন্ধন বা যা করতে চান নির্বাচনের পর। এখন নির্বাচনকালীন অবস্থায় আমাদেরকে জানানো হয়েছে। এই জন্য সার্বিক বিবেচনায় আমাদের ওই মানববন্ধন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি যতটুকু শুনেছি বিভিন্ন মসজিদের মুসল্লি, দিনদার ভাইরা, যুবকরাও এ ব্যাপারে অপছন্দ এবং স্বাক্ষর, যে আমরা এটা নিন্দা করি, স্বাক্ষর বিভিন্ন মসজিদ থেকে অনেক জমায়েত হয়ে গেছে, এটা আমরা চাই না। ইনশাআল্লাহ এই স্বাক্ষরগুলো নিয়ে আমরা চেষ্টা করব যথাযথ আইনি প্রক্রিয়ায়। ডিসি বরাবর অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, রামপুর এবং হাতিরঝিল দোনো থানায় অভিযোগ ইতিমধ্যে পৌঁছে গেছে। আমি আপনাদের সকলের কাছে বলবো, রাজনৈতিকভাবে আপনি কোন দলের এটা তার জায়গায় ভিন্ন, কিন্তু মুসলমান হিসাবে মদকে, বারকে আপনারা পছন্দ করেন না অপছন্দ করেন? সুতরাং কে আমার আপন, কে আমার ভাই, কে আমার চাচা, কে আমার ছেলে, কে আমার বন্ধু, কে আমার দোস্ত, কার সাথে আমার ব্যবসায়িক পার্টনার আছে, কার সাথে আমার দলীয় লিয়াজু আছে, এগুলো সব থেকে ঊর্ধ্বে উঠে ওই যে আমাদের এখানে স্বাক্ষরের একটা কাগজ রাখা হয়েছে। যারা মদের বারকে অপছন্দ করেন স্থানীয়ভাবে, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, দুঃখের সাথে বলছি, রাষ্ট্রীয় অপকর্ম যদি হয় তখন জনগণ দলমত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলে এটার প্রতিবাদ করে। কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে এটা শুধু হুজুররা করে, আলেমরা যা করে করবে, হুজুরা করবে কেন? হুজুরের ঈমান আছে, হুজুরের আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আপনি মুসলমান হিসেবে আপনার জবাব দিতে হবে না? এই জন্য ভাইরা সবাইকে আমি বলছি, হক কথা চাই। রাষ্ট্রীয় কোনো অন্যায় হোক, এটার বিরুদ্ধে যেমন আমরা দলমত নির্বিশেষে সবাই কথা বলবো। আল্লাহর হুকুমের ব্যাপারে এই সমস্ত অসামাজিক নাফরমানির কাজ হলে
সবাই এখলাসের সাথে কোনো ধরনের দুনিয়াবি স্বার্থ, দলীয় বা ইসের ঊর্ধ্বে উঠে আল্লাহ সন্তুষ্টি রক্ষার জন্য সবার কাছে অনুরোধ করে বলতেছি। আমি ওই দিন এক মসজিদে গিয়েছি কথা বলতে, তখন বলছি, বারবার বলছি, মদ হারাম। আমার নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনারা যারা সামনের কাতারে নামাজ পড়েন, তাদেরকে আমি ওই রাস্তায় এই মদের বারকে নিন্দার জন্য সামনের কাতারে দেখতে চাই। মুরব্বীরা ওখানে দাঁড়াবেন, আমরা তো কোনো জ্বালাও পোড়াও কোনো বিশৃঙ্খলা না, শুধু আমরা দাঁড়ায়া আমাদের মনের ইমানের দাবিটা বলে দিব যে আমরা এই মদ এর বার এই এলাকায় চাই না। এই 10-15 মিনিট সারিবদ্ধভাবে দাঁড়ায়া আপনার ইমানের মুজাহারাটা আপনি করে আসেন। আমি সেখানে বলেছি, আলহামদুলিল্লাহ, মুরব্বীরা, যুবকরা সবাই বলছে ইনশাল্লাহ আমরা নামাজের কাতারে যেমন সাফে আউয়ালে থাকি, ঠিক এমনি হারাম একটা অবৈধ কাজের প্রতিবাদে আমরা সারিবদ্ধ হয়ে এখানে দাঁড়াই। রাজি আছি ইনশাআল্লাহ। আজকে আবার বলছি, আমার এই কথাকে কেউ যদি রাজনৈতিক মনে করেন ভুল হবে, ইমানের কথা বলতেই হবে। আর কেউ যদি আমাকে কিছু বলেন, বলেন, এতে আমার কিছু আসে যায় না। অত্যন্ত আশ্চর্যজনক, এখানে আমার সন্তান নয়, আপনার সন্তানও নষ্ট হবে। আপনি তখন আফসোস করে আমাকে বলবেন যে হুজুর আমার সন্তানটা বাঁচান। রাষ্ট্রীয় ক্ষতি, মদ এবং বার, এটা বললাম, লিখে রাখেন, রাষ্ট্রীয় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, ধর্মের ক্ষতি, সামাজিক ক্ষতি। একটা যুবক যখন মদ্যপায়ী হয়, নেশাগ্রস্ত হয়ে যায়, যাদের সন্তানরা আছে তারা বুঝতেছে সংসার কিরকম অশান্তির জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারা জানে, আমার কাছে এসে কান্নাকাটা করে। আপনি হাতে ধরে আপনার সন্তানকে নষ্ট হবে, এরকম একটা আমার ঘরের কোনায় একটা মদের বার হবে, আর আমরা সবাই চুপ করে বিভিন্ন স্বার্থে চুপ করে থাকবো। ভাইয়া দোস্ত, এটা ইমানের দাবি, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। শুধু মানববন্ধন, রাস্তায় দাঁড়ানো, এটি আমার আপনাদের কাছে অনুরোধ। আমি আল্লাহ পাকের দ্বীনের একজন খাদিম হিসেবে আমি চেষ্টা করতেছি। আমার যার সাথে ওয়াই আছে, গতকাল প্রশাসনের একজনের সাথে আমার সম্পর্কে ফোনে কথা বলেছে, একটু পরামর্শ দেন আমরা কি করতে পারি। মানে এটা আমার যেখানে যেখানে আমার লিঙ্ক আছে আমি আমার চেষ্টাটা করব, বাকি কারণেওয়ালা তো আল্লাহ তাআলা। আমার দায়িত্বটা আমি পালন করি। আপনারও কারণে কারোর সাথে যোগাযোগ থাকতে পারে, আপনি তার কাছে নিজের মনের হালাতটা বলেন, আপনি বলেন। আপনি এখানে ঢাকা শহরে যে সমস্ত মুসল্লিরা আছে, সবার সাথে রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে কোনো না কোনো ভাবে, প্রশাসনের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে, একটু বলেন না সবাই। সংঘবদ্ধ না হোক, ব্যক্তিগত দায়িত্ব থেকে বলেন যে আমাদের এই জায়গাটা হয়েছে। আল্লাহ জানেন যে আপনার একটা ফোনে বন্ধ হয়ে গেলে এতগুলো মানুষ গুনাহ থেকে বেঁচে গেল। হয়তো আপনি যে করছেন এটা কেউ জানে না, জানেন কে? বাস আপনি করে ফেলেন। আমাকেও জানাইলেন, আমাকে জানানোর দরকার নেই ভাই। আপনি আপনার একজন ভাই, কথার কথা ডিএজি আছে, তাকে বললেন, সে বলছে আচ্ছা আমি আমার স্যারের সাথে বা উপর মহল থেকে বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে বন্ধ। আল্লাহ পাক এরকম হতে পারে। সবাই যদি নিজ দায়িত্ব নেন, এই এলাকাকে বাঁচান, এলাকার সন্তানদেরকে বাঁচান, আল্লাহ পাকের দ্বীনের হুকুমটা উঁচু হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনশাআল্লাহ এই দ্বীনি ফরিজা আদায় করার তৌফিক দান করেন। এখানে আমাদের বিশেষ সামনে কাগজ রাখা আছে, সেখানে আপনার নাম, স্বাক্ষর এবং মোবাইল নাম্বার লিখে যাবেন। মানে আমরা যে চাচ্ছি না, এটা ডকুমেন্টস, এটা কি সাহস নাই? থানায় যদি আমার এই পয়েন্ট, তো এটাই, অন্য কোনো দলের জন্য না, থানায় আমার নামটা, প্রফেসর আপনার নাম, মোবাইল নাম্বার দিয়েছে, আমার অসুবিধা নেই, কি হয়েছে? আল্লাহর দ্বীনের জন্য যদি আমাকে প্রশ্নের সম্মুখীন করো, কোনো অসুবিধা নেই। কাকে আপনারা ভয় পান? ওয়া আনতুম তাখশাউন, আল্লাহ ছাড়া কাকে ভয় পাও?
সুতরাং আল্লাহর হুকুমকে রক্ষা করার জন্য সরাসরি মদ হারাম, আল্লাহ পাকের এই বিধানের সম্মান ইজ্জত রক্ষার জন্য আপনার নাম লিখবেন, স্বাক্ষর দেবেন, মোবাইল নাম্বার দেবেন। যদি থানা থেকে ফোন আসে, আপনি কি স্বাক্ষর দেবেন? বলবেন হ্যাঁ আমি দিয়েছি, তো আমার বক্তব্য এটা, এটা আমার ইমান, এটা আমার দাবি, যাতে করে বলতে না পারে যে আপনার ইমামের চাপে পড়ে স্বাক্ষর দিয়েছেন। ওরা বলবে না কেন, ইমামের চাপের কি, ইমামের চাপ কি আছে, এটা তো আমার আল্লাহ পাকের হুকুম রক্ষার জন্য আমি করেছি, এটা তো আমার ইমানের জায়গা থেকে আমি করেছি, পরিষ্কার বলবে। যখন দেখবে যে আসলেই জনগণ চাচ্ছে না, তো সরকার অবশ্যই এটা আমলে নেবে। অবশ্যই ইতিমধ্যে আমাদের ডিসি অফিসে জানানোর পর ওনারা বলেছেন হুজুর আমরা এটা দেখতেছি, থানাও বলছে আমরা দেখতেছি, তবে আরো একটু মজবুত দাবি দরকার, আর একটু মজবুত প্ল্যান দরকার। তো বুঝতেছি এখানে টাকা পয়সা অনেক বড় একটা বিষয় আছে, অনেক বড় একটা বিষয় আছে। মুসলমান তো পারে নাই টাকা পয়সার স্বার্থ থেকে উঠে আসতে। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অসামাজিক, ধর্মের পরিপন্থী বিরোধী যত কাজ আছে, এই কাজের ব্যাপারে আমাকে, মুরব্বীদেরকে, যুবকদেরকে, মুসলমানদের সর্বস্তরের ভাই বোন সবাইকে আল্লাহর হুকুম রক্ষার জন্য আগে আসার তৌফিক দান করেন। ছোট্ট আরেকটা কথা, আপনার বলতে হুজুর এরকম তো কত হারাম কাজ হইতেছে, হোক একটা বন্ধ করলাম, সব তো পারছি না, কিন্তু একটা করি। সরাসরি সাইনবোর্ড দিয়ে ক্যান্টন রেস্টুরেন্ট এন্ড মদের বার এন্ড বার, আল্লাহ পাকের হুকুমের এত অসম্মান প্রকাশ্যে